আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুক পেজ অর্থাৎ প্রোফাইলের ক্যাটাগরি নামটা শুনলেই যেন আমরা ঘাবড়ে যাই। তো একটি সঠিক ক্যাটাগরি কিভাবে আপনারা রিসার্চ করবেন, আর একটি সঠিক ক্যাটাগরি রিসার্চ না করলে কিন্তু ফেসবুক সেই ভিডিওটাকে বুস্ট করে না, মানুষের দর্শকের সামনে পৌঁছায় না। আর যদি মানুষের সামনে ভিডিও না পৌঁছায় তাহলে তো ক্লিক করবে না, আর ইমপ্রেশনও বাড়বে না। আর জানেন যে ইমপ্রেশন না বাড়লে আপনার ফেসবুক পেজ ডাউন মেরে যাবে, ভাইরালই হবে না। আর ভাইরাল না হলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। ঠিক তেমনই একটা ক্যাটাগরি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ফেসবুক পেজ অর্থাৎ ফেসবুক প্রোফাইলের জন্য। তো অবশ্যই আপনাকে সেই ক্যাটাগরিটা আপনাকে নির্ধারণ করতে হবে। তবে আমি 48 ঘন্টা ঘাটাঘাটি করে কিন্তু আপনাদের জন্য আপনাকেই বলছি, আপনার ভিডিওর কোন ক্যাটাগরি সেটা কিন্তু আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। আপনার ভিডিওর ক্যাটাগরি কিন্তু বাদ যাবে না, কারণ আমি এখানে 30+ ভিডিওর ক্যাটাগরি হাজির করছি। অবশ্যই স্কিপ না করে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। 100% আপনার ক্যাটাগরি আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যাটাগরি কোনটা, তবে বুঝেই আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন। তো অবশ্যই এই ক্যাটাগরি এমন একটা জিনিস যেটাকে আপনার পেজ অর্থাৎ প্রোফাইল হাই র্যাঙ্কে নিয়ে চলে যাবে। তো এই ক্যাটাগরিটা অবশ্যই সাজেস্ট করতে হবে, তাহলে আপনার পেজটা ছোট বড় যে পেজগুলো আছে তাদের সাজেস্টে যাবে এবং ফেসবুক কিন্তু নিজের থেকেই আপনার পোস্টগুলো বুস্ট করবে, দর্শকের সামনে তুলবে এবং দর্শক ক্লিক করবে, তাতে আপনাকে ভিউ হবে, রিচ বাড়বে, সবকিছুই হবে। তাহলে এই ক্যাটাগরি আপনার কিভাবে সিলেক্ট করবেন আমি A to Z আজকের এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি, এবং আপনার কোন ভিডিওর কোন ক্যাটাগরি চলুন দেখিয়ে দিই। চলে আসলাম আমরা। তো এখান থেকে প্রথম নাম্বার ক্যাটাগরি হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বলতে আপনারা যারা মুভি ক্লিপ ব্যবহার করেন, অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমরা মুভি ছোট ছোট ক্লিপ ব্যবহার করি বা মুভি সং ব্যবহার করি, যে এগুলোর ক্যাটাগরি কি হবে। এক কথা বলতে গেলে মুভি সিন, হট যে সিনগুলো আছে, মানে এক কথা মুভির যে সিনগুলা, এই সিনগুলো আপনারা ব্যবহার করলে অবশ্যই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের ভিতরে ক্যাটাগরি দিবেন। তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন যারা মুভির ছোট ছোট গান সং ব্যবহার করেন, এই সংগুলো কিন্তু মিউজিকের ভিতরে চলে যাবে, মাউস ক্যাটাগরির ভিতরে চলে যাবে। এটুকু অবশ্যই খেয়াল রাখবেন, এটা আমাকে অনেকে বলছিলেন, তার জন্য আমি এখানে বলে দিয়েছি। তো অবশ্যই যারা কার্টুন রিলেটেড, মানে মুভির যে কার্টুন রিলেটেড আছে, আপনার ইমোজি রিলেটেড যে ভিডিওগুলো আছে, তো অবশ্যই কার্টুন রিলেটেড যে ভিডিও আবার মুভির যে কার্টুন, এক কথা বলতে গেলে এগুলো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের ভিতরে চলে আসবে। তো দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনাদের কার্স, অটো কার্স অ্যান্ড ভেহিকেলস, মানে অটো কার্স অ্যান্ড ভেহিকেলস। এই ক্যাটাগরিটা হচ্ছে আপনাদের যারা মোটর সাইকেল, মানে এক কথা বলতে মোটরসাইকেল রিভিউ দেন, কিভাবে চালাতে হয়, কোথা থেকে কি করতে হয়, গিয়ার কিভাবে মারতে হয়। অর্থাৎ অনেকে দেখছেন ইউটিউবে বা ফেসবুকে বাস চলে যাচ্ছে, কিভাবে বাস চলে যাচ্ছে, টাটা দিচ্ছে, ধরতেছে, এই বাসের ভিডিওগুলো যারা দেন, এক কথা বলতে গেলে যানজটের যে ভিডিওগুলো আছে, এগুলো আপনারা কার্স অ্যান্ড ভেহিকেলস এর ভিতরে দিবেন, মানে অটো কার্স অ্যান্ড ভেহিকেলস যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরির ভিতরে চলে আসবে। 3 নাম্বার যে ক্যাটাগরিটা, এটা কিন্তু মোস্ট পপুলার একটি ক্যাটাগরি, সেটা হচ্ছে মিউজিক বা মাউস। এই যে মাউস যে ক্যাটাগরিটা, এটা কিন্তু মিউজিক। এক কথা বলতে গেলে এখানে যারা গান রিভিউয়ার দেন, অনেকে গান নিজের গলায় গান গাচ্ছেন, অনেকে গানের ভিডিও দিচ্ছেন, নাচের ভিডিওর যে অপশনগুলো, এই গানের অপশনগুলো হচ্ছে আপনার মিউজিকের ভিতরে চলে আসবে, মাউসের ভিতরে চলে আসবে। এবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা তো ওয়াজ রিলেটেড দেই, তাহলে আমরা কোরআন তিলাওয়াত দিচ্ছি, ওয়াজ দিচ্ছি, এগুলো কি মিউজিকের ভিতরে? জি হ্যাঁ, আপনারা ওয়াজের যে ছোট ছোট ক্লিপ আছে, মানে গানের ভিতরে, মানে ওয়াজের ভিতরে, গজলের ভিতরে, আবার অনেকে কোরআন তিলাওয়াত দেন, এগুলো আপনার মাউসের ভিতরে দিবেন, মিউজিকের ভিতরে ক্যাটাগরি পড়বে। তো অবশ্যই মিউজিকটা সিলেক্ট করবেন। তো নেক্সট 4 নাম্বারে যে ক্যাটাগরিটা থাকতেছে সেটা হচ্ছে পেটস অ্যানিমেলস। তো পেটস অ্যানিমেলস এই ক্যাটাগরিটা যেমন গরু, ছাগল, এক কথা বলতে গেলে আপনার জীব জানোয়ার যারা রিভিউয়ার দেন, অনেকেই দেখতে পাচ্ছেন হাতি নিয়ে ঘুরতেছে, সেই হাতি কি খায়, কি করে, কিভাবে গোসল করাতে হয়, এক কথা বলতে গেলে ফানি টাইপের যে ভিডিওগুলো, কিন্তু আপনার ফানি টাইপ বলতে আবার এই যে পশু পাখির ভিতরে, কিন্তু তো এইরকম যে ফানি ভিডিওগুলো বা পেটস অ্যান্ড অ্যানিমেলস এর ভিতরেই পড়ে। তো এখানে আপনার অ্যানিমেলস, পেটস অ্যান্ড অ্যানিমেলস এর ভিতরে গরু, ছাগল, ভেড়া, বাঘ, মহিষ, এগুলো যারা এক কথা বলতে গেলে পশু পাখি আছে, তাদের পেটস অ্যান্ড অ্যানিমেল এর ভিতরে যে ভিডিও রিভিউ কর, তারা পেটস অ্যান্ড অ্যানিমেল এর ভিতরে দিয়ে থাকেন। তো অবশ্যই পেটস অ্যান্ড অ্যানিমেল ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন। তো নেক্সট 5 নাম্বারে যে ক্যাটাগরিটা থাকতেছে সেটা হচ্ছে আপনাদের স্পোর্টস। তো স্পোর্টস এই ক্যাটাগরিটা হচ্ছে আপনারা যারা খেলা করেন, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, এক কথা বলতে গেলে হাডুডু যারা খেলা করেন, এই খেলা করতে করতে কি কি লাগে, আপনি খেলা শেখাচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, সেই খেলার যে ক্যাটাগরিটা হবে সেটা হচ্ছে আপনার স্পোর্টস যে ক্যাটাগরি, এই স্পোর্টস এর ক্যাটাগরিটা হবে। এই খেলা করতে কি কি লাগে, বা র্যাকেটের দাগ কাটতে কতটুকু দাগ লাগে, কয় হাত বা এরকম যে এক কথা বলতে গেলে যে রিভিউয়ার যারা দেন বা খেলা শেখান বা খেলা করতেছে, সেই যে ভিডিওগুলো দিলেন, খেলা করতেছে দেখাচ্ছেন, এই ভিডিওগুলো দিলে আপনার স্পোর্টস এর ক্যাটাগরির ভিতরে দিবেন। নেক্সট 6 নাম্বারে পপুলার একটি ক্যাটাগরি, এটা আমাদের সবার জানা। তো এখানে কিন্তু আমরা এই যে 6 নাম্বার যে ক্যাটাগরি সেটা হচ্ছে গেমিং। এই গেমিং ক্যাটাগরিটা কিন্তু আমরা সবাই জানি, গেমিং করতে এক কথা বলতে গেলে প্লেলিস্ট যতগুলো গেম আছে সব গেমের ক্যাটাগরি হবে হচ্ছে আপনার যে গেমিং ক্যাটাগরি।
আবার অনেকে আরেকটা কথা মনে রাখবেন, অনেকে আবার গেমের যে রিভিউ দেন, গেমের ভিডিও দেন, লাইভ ভিডিও করেন, ফেসবুকে লাইভ ভিডিও করেন, এই গেমের যত পরিমাণ ভিডিও আছে সব কিন্তু আপনার গেম যে ক্যাটাগরিটা আছে, গেমিং বা গেমার যে ক্যাটাগরি আছে, এই গেমিং বা গেমার এই ক্যাটাগরির ভিতরে চলে যাবে। তো অবশ্যই এই ক্যাটাগরি যারা পাচ্ছেন অবশ্যই উপরে সার্চ করবেন, মানে ক্যাটাগরি আমি দেখাবো একটু পরে, তো অবশ্যই সার্চ করে আপনারা ক্যাটাগরিটা নিয়ে নেবেন। তো নেক্সট 7 নম্বরে যে ক্যাটাগরিটা, সেটা কিন্তু আমাদের সবার জনপ্রিয়, মানে আমরা এক কথা বলতে গেলে সবাই জানি, নেট জগতে সরাসরি পিপল অ্যান্ড ব্লগস, ব্লগ না কিন্তু ব্লগস। তো পিপল অ্যান্ড ব্লগ এবং ব্লগার, এখানে কিন্তু অনেক পার্থক্য নাই। যেমন ব্লগ না কিন্তু VLOG, ব্লগ না কিন্তু ব্লগস, BLOGS ব্লগস, এবং ব্লগার। তো এই যে পিপল অ্যান্ড ব্লগার্স, এই অপশনটা অনেকে জানেন। পিপল বলতে আপনার বিভিন্ন মানুষ, বস্তু, মানে মানুষকে নিয়ে রিভিউ করা, যে সে তার বাসা কোথায়, যেমন আপনার মনে করেন বিভিন্ন চলচ্চিত্র নায়ক নায়িকারা আছে, তাদেরকে রিভিউ করা, বা আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, এগুলো পিপলের ভিতরে আসে। বা আপনার মানুষ সম্পর্কে কাউকে জানানো, কোনো কিছু মানুষ সম্পর্কে, আপনার এটা কত সালে উপস্থিত হয়েছে, সে মরে গেছে কত সালে, জন্মগ্রহণ করছে কত সালে, A to Z আপনার এটা কিন্তু পিপলের ভিতরে আসে। এবং ব্লগার বলতে আপনার এখানে আপনি কোথাও যাচ্ছেন, মনে করেন আপনি বাসা থেকে বেরিয়ে নানু বসায় যাচ্ছেন, বা বাসা থেকে বেরিয়ে কোথাও যাচ্ছেন ঘুরতে বা রওনা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার ব্লগার। আপনি ব্লগ যে অনেকে বলে হাই হ্যালো কেমন আছেন, এরকম অনেকে বলে ক্যামেরা ধরে মাইকের সামনে দেখলাম, তো এগুলো আপনার ব্লগের ভিতরে চলে আসবে, ব্লগার এবং ব্লগের ভিতরে চলে আসবে ব্লগ। তো ব্লগার এটাকে আপনার ব্লগার, ঘুরে ঘুরে বিভিন্ন মাছ ধরা, এগুলো আপনার ব্লগের ভিতরে চলে আসবে। তো ব্লগের ভিতরে আবার ব্লগস এমন একটা অপশন আছে, ব্লগস আবার অনেকে অফসাইট নিয়ে কাজবাজ করেন, অফসাইটের এটাও আপনার ব্লগসের ভিতরে চলে আসবে। তো নেক্সট 8 নম্বরে যে ক্যাটাগরিটা থাকতেছে সেটা হচ্ছে কমেডি এবং কমেডিয়ান। তো কমেডি এমন একটা অপশন, কমেডিয়ান এমন একটা অপশন। কমেডি বলতে আপনার বিভিন্ন মিরাক্কেল, মানে এক কথা বলতে গেলে ফানি টাইপের যে ভিডিওগুলো, মানে আপনারা ফানি রিভিউ যারা দেন, ফানি রোস্টিং, এটাও কিন্তু আপনার কমেডির ভিতরে পড়ে। রোস্টিং যারা রোস্টার করেন, যারা রোস্টিং করেন, এটা কিন্তু কমেডির ভিতরে পড়ে। এবং যারা ফানি নিয়ে কথা বলেন, অনেক ধাঁধা বলেন, বা অনেক ফানি ব্যাপার নিয়ে আপনার অনেকে অনেক ভিডিও করেন, তো ফানিটা কিন্তু আপনার এই যে আপনার কমেডি সেন্টার বা কমেডি ক্যাটাগরির ভিতরে পড়ে। এক কথা বলতে ফানি, হাসাহাসি, মানে কাউকে হাসা না, কাউকে উত্তেজনা করে দেওয়া, মানে হাসাহাসির ভিতরে, মানে হাসি খুশির ভিতরে যেটা, ফানি টাইপের ভিতরে যেটা, সেটা আপনার কমেডির ভিতরে আসে। তো অবশ্যই ফানি ভিডিও যে ক্যাটাগরি, সেটা হচ্ছে আপনারা জানেন যে কমেডি ক্যাটাগরিটা হবে, তো অবশ্যই কমেডি ক্যাটাগরিটা দিয়ে দিবেন। তো নেক্সট আমরা যে ক্যাটাগরিটার কথা নিয়ে আমরা আলোচনা করবো, এটা আমরা অনেকেই জানি, এক কথা বলতে অনেকেই বলতে সবাই প্রায়, এন্টারটেনমেন্ট। তো অবশ্যই 9 নম্বরে যে ক্যাটাগরি, সেটা হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট। এক কথা বলতে ড্রামা, মানে মজা করা, ড্রামা, ড্যান্স, নাচ। আবার এখানে আরো একটা আছে স্টোরি, সাইডে ফানি, মানে অবশ্যই স্টোরি যারা ছাড়েন, মানে অনেকে জানেন লিখে স্টোরি ছেড়ে দেন, স্টোরি আবার সাইরি ফানি, মানে সাইরি বলতে যে আপনার ডিজাইন করে যে স্টাইলে যে নাচ বাজ গুলো মানে বিভিন্ন লিখে দেন, এগুলো আপনার স্টোরির ভিতরে পড়ে আসে। তো অবশ্যই স্টোরি, সাইরি, ফানি যে অপশনগুলো, এগুলো আপনার এন্টারটেনমেন্ট যে ক্যাটাগরিটা আছে, এই এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিতরে আপনার এই সিলেক্ট করে দিবেন। তো আবার অনেকে সেট ফিল্ম করেন, এই সেট ফিল্মটাও আপনার কিন্তু এন্টারটেনমেন্টের ভিতরে পড়ে। আবার ভ্লগার, এবার আসে ভ্লগার বলতে এখানে আপনার মাছ ধরা, মাছ কাটা রিভিউ, সে মাছ কিভাবে কাটতেছে, সে কিভাবে মাছ ধরতেছে, কোথায় যাচ্ছে, কি মাছ ধরতেছে, এটাকে আপনার ভ্লগার দিতে পারেন। তো ভ্লগ দিতে পারেন এই ক্যাটাগরিটা। তো নেক্সট 10 নম্বরে যে ক্যাটাগরিটা থাকতেছে, সেটা হচ্ছে আপনার নিউজ পলিটিক্স। তো নিউজ পলিটিক্স এমন একটা ক্যাটাগরি, সেটা কিন্তু আমরা অনেকেই দিয়ে থাকি এবং অনেকেই সেই ভিডিওগুলো আমরা দেখি। যেমন বাংলাদেশে অনেক নিউজ চ্যানেল আছে, এদের কিন্তু নিউজ পলিটিক্স যে ক্যাটাগরিটা, এটা কিন্তু দেওয়া। তো আপনি যদি নিউজ নিয়ে কাজ করতে চান বা সংবাদপত্র নিয়ে কাজ করতে চান, একটা ঘটনা হয়েছে, আপনি সেখানে রিভিউ দিচ্ছেন যে কিভাবে ঘটলো, কিভাবে বিস্ফোরণ হলো, কিভাবে মানে মূল উদ্দেশ্য আপনি মানুষকে জানাচ্ছেন। এক কথা বলতে গেলে আপনি মানুষকে জানাচ্ছেন, সে থেকে আপনার মানুষ কিছু শিক্ষা পাচ্ছে। তো এটাকে আপনার অবশ্যই নিউজ পলিটিক্স এর যে ক্যাটাগরিটা, সেটা দিবেন। মানে যারা এক কথা বলতে গেলে অনেক জায়গায় দেখবেন মারামারি হচ্ছে, সেটাকে রিভিউ দিচ্ছে, বা অনেক জায়গায় মনে করেন সংবাদপত্র হচ্ছে, সেখানে সংবাদ দিল, বা এই রাস্তাটা কিভাবে কি হচ্ছে, মানে সংবাদ মানুষকে জানাচ্ছে, সেক্ষেত্রে সেটাকে আপনারা নিউজ এন্ড পলিটিক্স ক্যাটাগরিটা দিবেন। তবে অনেক। তো নেক্সট 11 নম্বরে যে ক্যাটাগরিটা থাকতেছে, সেটা হচ্ছে হাউ টু স্টাইল। তো হাউ টু স্টাইল, এই হাউ টু স্টাইল কোন ক্যাটাগরির ভিতরে আসে, কোন ভিডিওর ক্যাটাগরি? যারা রান্না বান্না করেন, কুকিং বা রান্না করা ভিডিও রিভিউ দেন, তারা কিন্তু হাউ টু স্টাইলের ভিতরে দেন। মানে এক কথা বলতে গেলে হাউ টু স্টাইল, মানে হাউ কি হয়, মানে হাউ টু স্টাইলের ভিতরে আপনার কিন্তু এখানে ক্যাটাগরি দিতে হবে, আপনি কিভাবে কি করতেছেন। হাউ টু স্টাইল, যেমন চুল কাটা, ফ্যাশন করা, কিভাবে চুল কাটতেছেন সেই ভিডিওটা দিলেন, এবং কিভাবে ফ্যাশন আছে সেই ভিডিওটা দিলেন, বা একটা কার্ড দিয়ে কেউ জিনিসপত্র তৈরি করতেছে, এক কথা হাউ টু স্টাইল। এই ক্যাটাগরিটা কিন্তু হাউ টু স্টাইল ক্যাটাগরির ভিতরে পড়ে। এই যে ভিডিওগুলো রিভিউ করা, রান্না করতেছেন, কি দিয়ে রান্না করতেছেন, কি রান্না করতেছেন, কত ভাগে রান্না করলেন, এই যে ক্যাটাগরিগুলো, এগুলো আপনার হাউ টু স্টাইল ক্যাটাগরির ভিতরে দিয়ে দিবেন।
তো এই ক্যাটাগরি মানে এক কথা মানুষকে জানানো হাউ টু স্টাইল, যে আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে হাউ টু স্টাইল কোন কোন ক্যাটাগরির ভিতরে আসবে, এটা অবশ্য বলে বোঝাতে পারবো না। তো হাউ টু স্টাইল অনেক ক্যাটাগরির ভিতরে অনেক ভিডিও ক্যাটাগরিতে আসে, যেমন আপনি চুল কাটতেছেন একটা স্টাইল দেখাচ্ছেন, যে একটা ফ্যাশন দেখালেন, একটা নতুন স্টাইল দেখালেন, একটা বড়কার হিজাব পরা দেখালেন যে কিভাবে স্টাইল করতে হয়, বড়কার পরানো শেখালেন বা মেহেদি ডিজাইন শেখালেন, এগুলো আপনার এক কথা হাউ টু স্টাইলের ভিতরে পড়ে। তো অবশ্যই এই যে ডিজাইন যেগুলো আছে, এক কথা বলতে ডিজাইন বলতে রান্না বান্না মানুষকে দেখানো, এগুলো আপনার হাউ টু স্টাইলের ভিতরে দিয়ে দিবেন। তো নেক্সট পপুলার একটা ক্যাটাগরি সেটা হচ্ছে আপনার এডুকেশন। এডুকেশনাল মানে শেখানোর, শিক্ষা মানে এডুকেশনাল বলতে গেলে সেখান থেকে আমরা এডুকেশনাল অনেক ক্যাটাগরি আছে, যেমন পড়াশোনা, গণিত শেখানো, অনেকে 10 মিলিয়ন ক্লাস আছে দেখবেন, এখানে আপনার অনেক কিছু শেখায়, অনেক বিস্তৃত অনেক জ্ঞান আপনি এখান থেকে অর্জন করতে পারবেন। 10 মিলিয়ন যে ক্লাসটা আছে এডুকেশনাল, এইগুলো আপনার এডুকেশনাল ক্যাটাগরির ভিতরে আসে। আপনি কাউকে অঙ্ক শেখাচ্ছেন অনলাইনে, কাউকে ক্লাস নিচ্ছেন, বা কোরআন তেলাওয়াত শেখাচ্ছেন, কোরআন তেলাওয়াত পড়াচ্ছেন, কোরআন তেলাওয়াত কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়, সেগুলো আপনি এডুকেশনের ভিতরে দিবেন। এক কথা শিখতে গেলে আপনি এডুকেশনের ভিতরে দিবেন। অনলাইনে অনেক ক্লাস আছে, অনেক ক্লাস আছে, কিভাবে ব্যাকরণ করতে হয়, কিভাবে অঙ্ক গণিত করতে হয়, কিভাবে পাটিগণিত করতে হয়, এক কথা বলতে গেলে বিভিন্ন রিভিউ, মানে এক কথা বলতে গেলে যাকে শেখাবেন সেই যে ক্যাটাগরিটা দিবেন সেটা হচ্ছে আপনার এডুকেশনালের ভিতরে দিয়ে দিবেন। তো নেক্সট যে ক্যাটাগরিটা থাকতেছে সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনার আমার ক্যাটাগরিও কিন্তু মিলে গেছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে মোবাইল রিভিউকার যারা যারা ইন্টারনেট নিয়ে কাজ করে তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভাবলে যেন কেমন কেমন লাগে, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে টেকনিক্যাল বিষয়ে মানে আপনার টেক রিলেটেড যে ভিডিওগুলো আছে, কিভাবে কি করতে হয় মানুষকে শেখানোর, টেকনোলজি রিলেটেড যে এই করতে হয়, ফেসবুকে গেলে ওই ওই এই মানে বিভিন্ন টেকনোলজি সম্পর্কে যাদেরকে শেখাবেন, মোবাইল আবিষ্কার যারা করে, মানে এক কথা বলতে গেলে যে টেকনোলজি সম্পর্কে আপনি যখন জড়িয়ে যাবেন তখন আপনার এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি অবশ্যই দিতে হবে। কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু মানুষকে কথা শেখানো, এটা আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিতরে দিয়ে। 14 নম্বরে যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে নন প্রফিট অ্যাক্টিভিজম। তো নন প্রফিট অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিটা হচ্ছে আপনি কোথাও মাদ্রাসায় কিছু টাকা দান করলেন, একটা মাদ্রাসা করে দিলেন, বা কাউকে সাহায্য করলেন, কাউকে ডেকে কিছু খেতে দিলেন, এটাকে আপনার নন প্রফিট অ্যাক্টিভিজম যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরির ভিতরে চলে আসবে। তো অবশ্যই যারা মানুষকে সাহায্য করেন, এক কথা বলতে গেলে যারা মানুষকে সাহায্য করেন তারা অবশ্যই নন প্রফিট অ্যাক্টিভিজম যে ক্যাটাগরিটা এটা দিবেন। এবার অনেকে বলতে পারেন, অনেকে আবার এখানে আরেকটা কোশ্চেন আছে, অনেকে ভিডিও ক্রিয়েটর দিয়ে রাখেন। হ্যাঁ, ভিডিও ক্রিয়েটর দিলেও কিন্তু এখানে হবে। তো অবশ্যই যারা ফেসবুক পেজে কাজ করতেছেন অবশ্যই ভিডিও ক্রিয়েটর দিলেও আপনারা পারবেন, অবশ্যই ভিডিও ক্রিয়েটর দিতে পারেন, বা পার্সোনাল ব্লগ। তো পার্সোনাল ব্লগ এটাও দিতে পারেন, পার্সোনাল ব্লগ। তো এখান থেকে আমরা চলে যাব 15 নাম্বার ক্যাটাগরিতে। আপনাদের জন্য কিন্তু লিস্ট আমি সাজিয়ে রেখেছি। তো 15 নাম্বার ক্যাটাগরি, এবার আমরা নেক্সট 15 নাম্বার ক্যাটাগরি নিয়ে কথা বলবো। তো নেক্সট 15 নাম্বার যে ক্যাটাগরিটা বলবো সেটা হচ্ছে ট্রাভেল ইভেন্ট। তো ট্রাভেল ইভেন্ট এই ক্যাটাগরিটা কোথায় আসে? আপনি ধরুন বাংলাদেশে থাইল্যান্ড চলে গেলেন, বাংলাদেশ থেকে কুয়েতে চলে গেলেন, এরকম মানে রিভিউ, মানে আপনি কুয়েত থেকে বাংলাদেশে আসলেন, আবার এখান থেকে বিভিন্ন মানে এক কথা বলতে গেলে মনে করেন মাসুম কুয়েতে গেল বাংলাদেশ থেকে, এরকম যারা রিভিউকার আছেন তারা এক কথা বলতে গেলে যারা পাসপোর্ট ভিসা কিভাবে তৈরি করতে হয়, জন্ম নিবন্ধন আইডি কার্ড কিভাবে ঠিক করতে হয়, এই দেশ থেকে ও দেশ যাওয়া, ও দেশ থেকে এই দেশ আসা, তারা আপনার এই যে ট্রাভেল ইভেন্ট যে ক্যাটাগরিটা এটা দিবেন। মানে এক কথা বলতে এই দেশ থেকে ও দেশ যাওয়া, ও দেশ থেকে এই দেশে আসা, মানে এই যে আসা যাওয়া বা পাসপোর্ট আইডি কার্ড জন্ম নিবন্ধন যে বিভিন্ন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি করবেন, এটার আবেদন কবে করতে হবে, এটার আপনার ক্যাটাগরি দিবেন ট্রাভেল ইভেন্ট। তো নেক্সট আমি লাস্ট 4টা ক্যাটাগরি কথা বলবো বলেছিলাম। তো এখানে প্রথম আসবে ডিজিটাল ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর, পার্সোনাল ব্লগ এবং পাবলিক ফিগার। এই 4টা ক্যাটাগরি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকেই আমরা সচরাচর এই ক্যাটাগরি ব্যবহার করে থাকি। তো পাবলিক ফিগার বলতে আপনারা অনেকেই হাতে চারুকলা করে আঁকেন, বা অনেকে সেল দেন, বা বড়কার অ্যাড বেরেজ দেন, মানে ফেসবুকে এক কথা ফেসবুক পেজ অর্থাৎ ফেসবুক প্রোফাইলে অনেকে দেখেন অ্যাড দিচ্ছে যে এই বড়কার সার এত, এই বড়কার, এটা আপনার পাবলিক ফিগারে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। ভিডিও ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। ডিজিটাল ক্রিয়েটর, হ্যাঁ ডিজিটাল ক্রিয়েটর আরেকটা অপশন, ডিজিটাল ক্রিয়েটর আপনারা মার্কেটিং দিতে পারেন। যেমন আপনি একটা বিজনেস করতেছেন, ফলোয়ার অনেকে কেনাবেচা করে, বা অনেকেই বিভিন্ন মার্কেটিং করে অনলাইনের ভিতরে, তারা আপনার ডিজিটাল ক্রিয়েটর দিবেন। অবশ্যই যারা অনলাইন নিয়ে ঘাটাঘাটি করেন, অনলাইনের সমস্ত ইনফরমেশন ডিজিটাল ক্রিয়েটরের ভিতরে দিয়ে দিবেন। ভিডিও ক্রিয়েটর, হ্যাঁ এবার আসা যাক ভিডিও ক্রিয়েটর। ভিডিও ক্রিয়েটর অনেক একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই ভিডিও ক্রিয়েটর হচ্ছে আপনি ব্লগ ভিডিওর এক কথা বলতে গেলে যে বিভিন্ন ব্লগ যে ভিডিওগুলো আছে ভিডিও ক্রিয়েটরের ভিতরে দিতে পারেন। যেমন আপনি মনে করেন ভিডিও ক্রিয়েটর বলতে গেলে এটা অনেকের ভিতরে ধরা পড়ে, আপনি একটা জিনিস তৈরি করতেছেন সেটাও ভিডিও ক্রিয়েটরে দিতে পারবেন। এটা হচ্ছে অ্যান্ড, মানে অ্যান্ড এবং, এখানে কিন্তু এবং যোগ করতে পারবেন। যেমন ভিডিও ক্রিয়েটর, আপনি ভিডিও মানে ভিডিও করতেছেন, কোথাও রোডের ভিডিও করতেছেন, কাউকে দান করলেন, বা এই যে মানে এক কথা বলতে গেলে সমস্ত কিছু নিয়ে এসে আপনি ভিডিও ক্রিয়েটরের ভিতরে একটা ক্যাটাগরি দিতে পারবেন। তা আপনি যদি সেই ক্যাটাগরিটা সার্চে না পান অবশ্যই ভিডিও ক্রিয়েটর দিয়ে দিবেন। ভিডিও ক্রিয়েটর দিলে কিন্তু কোনো সমস্যা হবে না। এবার বলি পার্সোনাল ব্লগ।
তো পার্সোনাল ব্লগ এখানে আমি বলেছি, এখানে আমি লিখছি পার্সোনাল ব্লগ। তো পার্সোনাল ব্লগ হচ্ছে আপনার এমন একটা অপশন, এখানে আপনি পার্সোনাল ব্লগ, যেমন ব্লগ ভিডিও করতেছেন, আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন, আবার ওই যে বলেছিলাম আপনি বাসা থেকে নানু বাসায় যাচ্ছেন, বা বিভিন্ন জায়গা ঘুরে দেখা, পরিদর্শনী এলাকা করে দেখা, মানে পরিদর্শন করা, বিভিন্ন এলাকা ঘুরে আপনি মানুষকে জানাচ্ছেন এটা এই ওটা এই, এটা এই জায়গায় অমুক জেলাতে, এরকম ঘুরে ঘুরে দেখাবেন, সেটা আপনি পার্সোনাল ব্লগ দিতে পারেন চাইলে। তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। আমি নেক্সট 4টা কথা বলছিলাম, 4টা কথা অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো কার ক্যাটাগরি কোন ভিডিও থেকে বাদ পড়েছে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে বা আপনার কমেন্টে আমি নেক্সট উত্তর দিয়ে দিব। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কোন ভিডিও ছাড়তেছেন এবং সেই ভিডিওর ক্যাটাগরি মিলছে কিনা আপনি এখনই ইনবক্সে বা এখনই আমার গ্রুপ অর্থাৎ কমেন্টে জানিয়ে যান। অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে জানালে বেশি ভালো হবে। তো অবশ্যই আপনার ভিডিওর ক্যাটাগরি বাদ গেছে কিনা অবশ্যই আপনি কমেন্টে জানান, আপনি কোন ভিডিও তৈরি করেন এবং আপনার ভিডিওর ক্যাটাগরি কি হবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও আপনার কাছে কেমন হয়েছে? আমি অনেক মেহনতের পরে 48টা ঘন্টা রিসার্চ করে আপনাদের এই ক্যাটাগরিগুলো আমি একটানা বগল করে যাচ্ছি এই 15 মিনিট ধরে। তো অবশ্যই কার কাছে কেমন লাগছে অবশ্যই মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণে দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।